আজকে কুমড়ো পাতার দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কুমড়ো পাতার এই রেসিপিটা বানিয়ে নিলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, শুধু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। বানানো একেবারেই সহজ। আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করছি, আর কিভাবে আপনারা নিরামিষ তৈরি করবেন সেটাও বলে দেব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ টেস্টি কুমড়ো পাতার রেসিপি। কুমড়ো পাতার রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে কুমড়ো শাকের থেকে শুধু পাতাগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কুমড়ো শাকের থেকে কুমড়ো পাতাগুলো এভাবে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। দেখুন, পাতাগুলোকে কিন্তু বড় গামলা অথবা বালতিতে জল নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কেননা কুমড়ো পাতায় লাউ পাতায় প্রচুর ধুলোবালি থাকে। আর এদিকে কড়াতে কিছুটা জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। জল ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাগুলো। বেশিক্ষণ সেদ্ধ করব না, জাস্ট ফুটন্ত জলে দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব হালকা হাতে। খেয়াল রাখবেন যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। পাতাগুলো উল্টে পাল্টে নিয়ে এবার গরম জল থেকে তুলে নেব। তুলে একটা ঝুড়িতে রেখে দেবো যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। তারপর পাতাগুলোকে এভাবে একটু ছড়িয়ে দেব, তাহলে এক্সট্রা যে জলটা ভেতরে জমে থাকবে সেটা বেরিয়ে যাবে। 2টো থালা এভাবে একটু ছড়িয়ে রেখেছি। আর এদিকে নিয়েছি 200 গ্রাম মুসুর ডাল। ডালগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। যারা সম্পূর্ণ নিরামিষভাবে করবেন তারা এখানে মুগ ডাল অথবা মটর ডাল নিতে পারেন। প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে ডালগুলো ভালোভাবে ভিজে যাবে। তারপর এভাবে মিক্সিতে নিয়ে নেবেন। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে। 2 ঘন্টা পর দেখুন জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে। সাথেই দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা, এভাবে টুকরো করে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। তারপর দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। ডালগুলোকে একেবারে মিহি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে সেভাবে পেস্ট করে নিতে হবে। বাটিতে ঢেলে নিলাম। আর এদিকে নিয়েছি প্রায় 8-10টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকেও একেবারে মিহি করে কুচিয়ে নেব। আর নিয়েছি বড় সাইজের একটা গোটা রসুন। রসুনটাকেও এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার সবকিছু এই ডালের মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর সাথেই দিয়ে দিচ্ছি 200 গ্রাম ছোট চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ছোট ছোট করে টুকরো করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কালো জিরে, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যদি মিষ্টিটা অপছন্দ করেন স্কিপ করবেন। সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকেও ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে সবকিছু একসঙ্গে। এখানে যারা সম্পূর্ণ নিরামিষভাবে করছেন, মুসুর ডাল পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে মুগ ডাল অথবা মটর ডাল দিয়ে নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত একসঙ্গে পেস্ট করে মিশিয়ে এভাবে করতে পারেন। আর আমি এটা কুমড়ো পাতায় করছি, আপনারা চাইলে এটা লাউ পাতা দিয়েও করতে পারেন। সবকিছু মেখে নিয়েছি। এবার এক একটা করে কুমড়ো পাতা নেব। বড় হলে একটা, আর ছোট হলে আবার অনেক সময় ছিঁড়ে যায়, সেরকম হলে 2টো পাতা একসঙ্গে নেব। এভাবে অল্প অল্প করে দিয়ে দেব আর এভাবে মুড়াবো। উপরের পিঠটাতেও এভাবে দিয়ে দেব আর এভাবে ভাঁজ করব। দেখুন এভাবে ভাঁজ করে দিচ্ছি। তারপরে এই পিঠটাও অল্প করে এভাবে দিয়ে দিতে হবে। আর এইভাবে ভাঁজ করে দিয়ে উপরেও একটু দিয়ে দেব যাতে সিল হয়ে যায়। এখানে 2টো পাতা নিয়ে নিয়েছি, একটা পাতা একটু ছেঁড়া আছে। এভাবে
ডালগুলোকে দিয়ে দেব, তারপর এভাবে উল্টে দেব, আবার উপরের পিঠটা একটু একটু করে এভাবে দিয়ে দেব। খুব বেশি মোটা করে দেব না, আবার খুব বেশি পাতলাও নয়, এভাবে অল্প অল্প করে দেব আর ভাঁজ করে নেব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে যাবে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। যেখানে মনে করবেন যে পাতাগুলো একটু ফাঁকা রয়েছে সেখানে এভাবে দিয়ে একটু সিল করে দিতে হবে। দেখুন সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এভাবে বানিয়ে খুব বেশি সময় রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। আমি ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, শ্যালো ফ্রাই করব। এবার দেখুন এক একটা করে দিয়ে দিলাম। যে দিকটায় ডাল লাগানো রয়েছে সেটা এভাবে নিচের দিকটায় দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে ঢেকে দেব, ঢেকে ঢেকে ভাজবো, এতে করে খুব সুন্দরভাবে ভাজা হবে। ভাজার সময় এভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। আর একটু ঢেকে ঢেকে ভাজবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবো। 2 থেকে 3 মিনিট মিডিয়াম লো ফ্লেমে এক পিঠ এভাবে ঢেকে ভেজে নিয়ে তারপর এভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও 2 মিনিট ঢেকে দিতে হবে, তারপর এভাবে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। ওঠাবার সময় এইভাবে একটু চেপে তুলবো যাতে এক্সট্রা তেলটা না ওঠে। তৈরি হয়ে গেল আমাদের কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালের পাতুরি। অসাধারণ খেতে হয় বন্ধুরা, একবার হলেও আমি আজকে যেভাবে তৈরি করলাম একেবারে এভাবেই তৈরি করে খেয়ে দেখবেন। বড়া দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। প্রথম ব্যাচেরগুলো ভেজে নিয়ে আমি দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। দিয়ে দিলাম। দেখুন উল্টে পাল্টে দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নিয়েছি। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। গরম ভাত আর কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালের পাতুরি একেবারে ফাটাফাটি। পুরনো দিনের রান্না, দারুণ টেস্টি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।